আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আপনাদের দোয়ায়। তো রমজান মাস যেহেতু চলতেছে, মুড়ি খাবো না এটা হতেই পারে না। তো ভাজা পোড়া যাই খাই না কেন, মুড়ি না খেলে মনেই হয় না যে আসলে আমি রোজা ছিলাম কিংবা সারাদিনে কিছু খেয়েছি নাকি। তো আজকে হচ্ছে যে মুড়ি বানাবো। তো আমরা সব সময় দেখা যায় রোজার সময় আলুর চপ, পেঁয়াজু, বেগুন এগুলো আলাদা করে রেখে দিই মুড়ি বানানোর জন্য। তো যাই হোক, একদম সব কিছু খাওয়ার পরে, নামাজ পড়ার পরে দেন হচ্ছে মুড়িটা বানানো হয়। তো এটা হচ্ছে যে আমাদের খেতেই হবে। মুড়ি না খেলে মনেই হয় না যে আমি রোজা ছিলাম, আর হচ্ছে যে কিছু মনে হয় খাইছি। মুড়ি খাওয়ার পরেই অনেক শান্তি লাগে। তো মুড়িটা অনেক মজা হয় রোজার সময়। বেসিক্যালি মুড়ি ভর্তাটা বেশি ভালো লাগে আমাদের। তো এই যে আমি হচ্ছে মাখাচ্ছি। তো আমি সব কিছু ফার্স্টে হাত দিয়ে গুঁড়ো গুঁড়ো করে নিব। দেন হচ্ছে আমি এটার সাথে অ্যাড করব হচ্ছে বুট, যেটা না খেলেই না। তো বুটটা দিলেই হচ্ছে যে মুড়িটা অনেক মজা হয়। আর আম্মু হচ্ছে বুটের মধ্যে সবসময় আলু কেটে দেয়, তো এটা হচ্ছে যে মুড়ির অন্যরকম একটা ফ্লেভার চলে আসে এখান থেকে। তারপরে হচ্ছে আমি এটাকে ভালো করে মিশাবো। তো এখানে আবার ফাতিহা ছিল, ফাতিহা বারবার ডিস্টার্ব করতেছিল। ও বলতেছিল ও মুড়ি ঢালবে, ও মুড়ি ঢালবে। তো আমি এটা মাখাচ্ছিলাম। তো আমি ওকে বলতেছিলাম যে আম্মু তুমি ঢালো, ঢেলে দাও, তাড়াতাড়ি ঢেলে দাও। তো এই যে আমি হচ্ছে ফার্স্ট এটাকে ভালো করে মাখাবো। দেন হচ্ছে আম্মু বুটটা মানে যখন ভুনা করে তখন আর কি একটু সরিষার তেল দেয়, যেটার কারণে স্মেলটা আরও বেশি ভালো আসে। তারপরে হচ্ছে যে সরিষার তেল দিয়ে এটাকে ভালো করে মাখাবো। তো আমার হাতের মুড়ি ভর্তাটা মানে আমার কাছেই মজা লাগে। তো আমি চেষ্টা করি সবসময় আমি নিজেই মাখাই। যেখানে মানে আব্বুর বাসায় গেলে হচ্ছে যে আব্বু সবসময় আমার হাতে মুড়ি মাখানোটা বেশি পছন্দ করে, তো আমি সবসময় মাখাই। তো আমি যেহেতু আব্বুর বাসায় ছিলাম, তো তখন আর কি মুড়ি মাখাচ্ছিলাম। এই যে ফাতিহা হাত দিয়ে মাঝখানে মুড়ি দিচ্ছে, তো আমি বলতেছি আর দিও না, বেশি মুড়ি কি আর খাওয়া হয় না। দেখা যায় অনেক কিছু মানে পেটটা পুরো ফুল ভরা, তারপরে হচ্ছে মুড়ি খেতে হয়। তো যাই হোক, আমার মতো কে কে আছেন এরকম মুড়ি পাগল, যারা ইফতারের পর মুড়ি না খেলে আপনাদের মানে মনে হয় না কিছু যে খাবে। তো ফাতিহা আবার এটার মধ্যে গাজর এগুলো মানে দিচ্ছে। তো আমি আবার মুড়ির সাথে আমার শসা আর গাজরটা খুব পছন্দ করি, আর আমি খাই এটা। এই যে ফাতিহা কী করতেছে দেখেন। তো এই যে মুড়ি মাখানো শেষ, অনেক মজার মুড়ি। তো অনেক সময় দেখা যায় যে আমি মুড়ির ভেতরে জিলাপি আর হচ্ছে হালিম মিক্সড করে খাই, ওইটাও আমার কাছে ভালো লাগে। যদিও অনেকে পছন্দ করে না, বাট আমার কাছে অনেক ভালো লাগে। এই আর কি। তো কে কে আছেন আমার মতো যে আপনারা পছন্দ করেন, কমেন্টস অবশ্যই জানাবেন। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টস এবং শেয়ার করবেন। আর একটা লাইক তো অবশ্যই দিবেন, কারণ আমার পেজটা নতুন, গ্রো করতে সাহায্য করবেন। আসসালামু আলাইকুম।